আখি 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 এ চলে আস। হ্যাঁ আয় দুষ্টু, চলো 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 ঘরে ঢুকতে দাও। এই নাও চলো চলো চলো। এই যে গাড়ি কই? ওইটা লুইসা গাড়ি কো? তোমার গাড়ি কি হয়েছে? এই যে গাড়ি, গাড়ি থাকা অবস্থায় টুল নিয়ে ঘুরছে। যাক, তুমি যা লিস্ট ধরা দিয়েছো তাই তাই করেছি। বাজারে তো প্রচুর দাম। ওইটুকু হ্যাঁ 2 কেজি চাউল কিনলাম খিচুড়ি রান্না করার জন্য কালকে। সেমাই কিনেছি একটাই। হ্যাঁ মিষ্টি খাওয়া এখন থেকে, প্রেশার লো হয় পড়ে পড়ে যাচ্ছ, মিষ্টি খাওয়া সেমাই খাওয়া। তারপরে দেখো ফার্স্ট ওয়াশ 1 কেজি, 2টি মিলে 1 কেজি। লবণ 2 কেজি। তো তুমি মরিচের গুঁড়া লেগেছ? মরিচ এমনি তো গুঁড়ার দামই তো কম, আর ওইটুকের দামই পড়ে 150 টাকা। না এবার লে আসলাম তো কি করবো? আবার শুকনা মরিচ লেগেছ তো লাগবে না। গুঁড়া মরিচ তো তুমি তো ভুলিস বলে লাও, অল্প অল্প করে কিনিস, ওইটা তো আর বছর যাবি না। জিরা ওই দেখো লেখি দিয়েছে কাগজের উপর, দেখাও 180। আমি তো মনে করছিলাম 150 টাকা নেবে। এই যে 1 পোয়া জিরি 180। আর কি গাছ দেখো, দারচিনি 100 গ্রাম। এই ফল আলাদা 50 না 25-এর দাম হচ্ছে 25-এর দাম 125 টাকা। এই যে 25 গ্রামের দাম 125 টাকা। বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছে হচ্ছে 50 টাকা। বাদাম কিশমিশ 50 টাকা। পায়খানার হ্যাঁ গোসল করা না, ওই তো গোসল করা ওইগুলা, ওই যে গোসল করা। হ্যাঁ পানি ফালি ভীম তুমি 4টা লেগে যাবে, 5টা কিনে এই 2 কেজি চাউলের দামই 140 টাকা। এই 2 কেজি চাউল 140 টাকা, তাহলে কত কেজি পড়ছে? 70 টাকা। এই যে আমাদের ঈদের বাজার, গরিব মানুষ সেইভাবে বাজার করিস। এইটুক বাজার 1370 টাকা। এইটুক বাজার 1370 টাকা। সামান্য কোথায় যাইছো? গোস্ত কিনছি না তো, গোস্ত কিনবো কি করি? তা গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ঈদের সামান্য কিছু বাজার করেছি। এটুক বাজারেই এই যে 1370 টাকা নেছে। জিনিসের যে দাম
গরিব মানুষের কিনে খাওয়ার মতো আর ক্ষমতা নেই। তো কিনতে তো হবেই, আগামীকালকে ঈদ, ছেলে আছে মেয়ে আছে, ওদেরকে তো খাওয়াতে হবে। তাও তো কারোর জন্য কিছু কিনতে পারি নাই। এবার ডাক্তারকে দিয়েই আমাদের ঈদ হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মানে দেখালাম যে দেখেন সামান্য জিনিসে কত টাকা দাম। আমার দুষ্টু সাবান নিয়ে আছে, গোসল করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামীকালকে ঈদ, সেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় কলিজার বন্ধুদের। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের উৎসাহিত করবেন। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।